সিসিএন বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা একটি ইনিশিয়াল রাউটার কনফিগারেশনের একটি প্যাকেট ট্রেসারের কোশ্চেন সলভ করব। অর্থাৎ একটা প্যাকেট ট্রেসারের অ্যাক্টিভিটি কিভাবে সলভ করতে হয় সেই টেকনিকটা আমরা শিখব এবং কিভাবে আমাদের ভুলগুলো বের করতে হয় এবং ভুলগুলো বের করে কীভাবে আমরা সলিউশন করব সেগুলো আমরা প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটির মাধ্যমে প্র্যাকটিক্যালি শিখব। তো চলেন তাহলে দেখি কীভাবে পাস করতে হবে। আমরা প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটি 6.4.1.2 ইনিশিয়াল রাউটার কনফিগারেশনের জন্য আমরা একটি প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটি অন করলাম। সেই প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটিতে দুইটা জিনিস থাকে, একটা থেকে পিটি অ্যাক্টিভিটি আর একটা থাকে আমাদের আলাদা কোশ্চেন। এন কমপ্লিশন 80 মার্কসের একটা কোশ্চেন 36 পয়েন্ট সামথিং। আমি এটা রিসেট করে দিলাম। রিসেট করলে আমাদের আবার প্রথম থেকে সবগুলো স্টার্ট হবে। রিসেট অ্যাক্টিভিটি করলে করলে আমাদের টাইম কাউন্টিং শুরু হচ্ছে 01 থেকে। আমরা যখন সিসকো পরীক্ষা দেব, সিসিএন পরীক্ষার সময় আমাদের এরকম একটা কোশ্চেন দেওয়া থাকবে। এই কোশ্চেনগুলো আমাদের পরে সলভ করতে হবে এবং আমাদের এই যে মার্কস আছে কমপ্লিশন মার্কস 80, এরকম এটা সবচেয়ে বেসিক একটা লেভেল। আমরা চাইলে আরও অনেক বড় কিছু করতে পারবো, আর নেক্সট টাইম আমরা আরও অনেক বড় কোশ্চেনকে সলভ করব। এই প্রশ্নটা পড়তে হবে। প্রশ্নটা পড়ে এই প্রশ্নের রেসপেক্টে আমাদেরকে অ্যান্সার করতে হবে। সেই অ্যান্সার করে আমাদের একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া থাকবে, সেই সময়ের মধ্যে আমাদের 80 মার্কসকে কভার করতে হবে। তাহলে আসুন আমরা প্রশ্নটা সলভ করি। প্রথমে আমরা দেখি প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটির মধ্যে বলা হয়েছে কনফিগার ইনিশিয়াল রাউটার সেটিং। অবজেক্টিভস, এই প্যাকেট ট্রেসারটির অবজেক্টিভ হচ্ছে ভেরিফাই দ্য ডিফল্ট রাউটার কনফিগারেশন। রাউটার কনফিগারেশনকে ভেরিফাই করতে হবে। কনফিগার অ্যান্ড ভেরিফাই ইনিশিয়াল রাউটার কনফিগারেশন, যেটা আমরা অলরেডি শিখেছি। রানিং কনফিগারেশন কীভাবে ভেরিফাই করতে হয় এবং স্টার্ট আপ কনফিগারেশন কীভাবে ভেরিফাই করতে হয় এবং রানিং কনফিগারেশন এবং স্টার্ট আপ কনফিগারেশন কীভাবে সেভ করতে হয়। দিস অ্যাক্টিভিটি উইল পারফর্ম বেসিক রাউটার কনফিগারেশন। আমরা বেসিক রাউটার কনফিগারেশনের যে কমান্ডগুলো শিখছি এই প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটিতে আমাদের সেই কমান্ডগুলো ব্যবহার করা হবে। প্রথমে আমাদের পার্ট 1 এর মধ্যে রয়েছে ভেরিফাই ডিফল্ট রাউটার কনফিগারেশনের মধ্যে আমাদেরকে ভেরিফাই করতে হবে। এস্টাবলিশ কানেকশন, আমরা জানি যে এখানে তারপর বলে দেওয়া আছে কীভাবে আমরা কানেকশন করব। চুজ এ কনসোল কেবল, আমরা একটা কনসোল কেবল চুজ করি। তারপর বলছে যে চুজ এ কনসোল কেবল, তারপরে ক্লিক পিসিতে ক্লিক করলাম। RS-232 সিলেক্ট, এরপর আবার সিলেক্ট করলাম, বলছে কনসোলে সিলেক্ট করতে হবে। ওকে, যখন আমরা কনসোলে সিলেক্ট করবো দেখবো আমাদের মার্কস ক্যারি হয়ে গেছে। ও এক্সিলেন্ট, আমরা অলরেডি 16 মার্কস পেয়ে গেছি। এরপরে কী করতে হবে, ক্লিক R1 অ্যান্ড সিলেক্ট কনসোল। R1-এ সিলেক্ট করতে হবে এবং কনসোল করে আমরা সিলেক্ট করছি অলরেডি। এবার পিসিতে ক্লিক করতে হবে, তারপরে ডেস্কটপ, তারপরে টার্মিনাল, তারপর ওকে ক্লিক করতে হবে। তাহলে আমরা দেখব যে আমাদের ইনিশিয়াল কনফিগারেশন রেডি হয়ে গেছে। তাহলে আমরা যে মোডটা পাবো সেটা হচ্ছে R1 পাবো। ডেস্কটপ টার্মিনাল ইন্টার, ইউ আর আনএবল টু কনফিগার R1। রাউটারটার নাম হবে R1, কিন্তু আমাদের রাউটারের নাম দেখাচ্ছে এখানে রাউটার নাম। তাহলে আমাদের এটাকে চেঞ্জ করতে হবে। ইন্টার প্রিভিলেজ মোডে যাইতে হবে। প্রিভিলেজ মোডে যাওয়ার জন্য আমরা স্টেপ বাই স্টেপ আগে থাকি এনাবল লিখতে হয়, গেলে আমরা প্রিভিলেজ মোডে যাব। প্রিভিলেজ মোডে যাওয়ার পরে আমাদের লিখতে হবে শো রানিং কনফিগ। আমরা দেখব ইনিশিয়াল কনফিগারেশন কী আছে। শো রানিং কনফিগ। এখন কিছু কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াট ইজ দ্য রাউটার সোর্স নেম? রাউটার সোর্স নেম ইজ router. The host name is router. How many fast Ethernet port? We have to find that. How many fast Ethernet port? Fast Ethernet port 0 by 0 gigabyte, 0 by 0, 0 by 0. Fast Ethernet 0 by 1 by 0, 0 by 1 by 1, 0 by 1 by 2, 0 by 1 by 3. There are 4 fast Ethernet port. How many gigabyte Ethernet port? We already know. আমরা দেখছি যে কি আমাদের গিগাবাইট ইথারনেট পোর্ট আছে। আমরা যদি উপরে যাই গিয়ে দেখতে পাবো গিগাবাইট 0 by 0, 0 by 1। আমাদের গিগাবাইট ইথারনেট পোর্ট আছে কয়টা? গিগাবাইট ইথারনেট পোর্ট আছে 2টা। এই হলো আমাদের গিগাবাইট ইথারনেট পোর্ট 0 by 0 and 0 by 1. হাউ মেনি সিরিয়াল পোর্ট? সিরিয়াল পোর্ট 0 by 0 by 0, 0 by 0 by 1, অর্থাৎ 2টা পোর্ট আছে। আমরা তাহলে দেখতে পারলাম ফার্স্ট ইথারনেট পোর্ট 4টা, গিগাবাইট ইথারনেট 2টা আর সিরিয়াল পোর্ট 2টা। হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ ভ্যালু V2I-LANs? V2I-LANs-এর আমাদের ভ্যালু কত, রেঞ্জ কত? আমরা দেখব 0 থেকে 4, রেঞ্জ হচ্ছে 0 থেকে 4। ডিসপ্লে দ্য কারেন্ট কন্টেন্ট অফ NVRAM। কারেন্ট কন্টেন্ট অফ NVRAM বলতে আমাদের কি স্টার্ট আপ কনফিগারেশন আছে। তাহলে আমরা দেখতে পাবো শো স্টার্ট আপ কনফিগ। শো স্টার্ট আপ কনফিগ এই কমান্ডটা আমরা রান করি, তাহলে দেখতে পাবো স্টার্ট আপ কনফিগ ইজ নট
present. Why does the router respond with the startup config is not present message? কারণ এই রাউটারটি একবারে নতুন, এই রাউটারে আগে কোনো কমান্ড সেভ করে রাখা হয়নি. For this case, this message is presented. Configure and verify the initial router configuration. First of all, we have to change the router's host name. Then, for changing router host name, we have to go config terminal, write down host name R1, hostname R1. Excellent. Then use the following password. Console line password dite hobe let me in, privilege access mode unencrypted password dite hobe Cisco, encrypted password dite hobe it's secret. তাহলে we have to write down the command console port password দিতে হবে. তাহলে console port password দেওয়ার জন্য আমাদের শিখে বলতে হবে line console 0. already we have known that line console 0 password. What is the password? let me পাসওয়ার্ডটা আমরা কি জন্য দেই? লগইন করার জন্য. তারপর আমরা এক্সিট করব. তাহলে আমাদের কি হচ্ছে মার্কস ইজ অলরেডি উই হ্যাভ ক্যারিড 40 মার্কস. দেন প্রিভিলেজ মোডে গিয়ে আমাদের কি করতে হবে? পাসওয়ার্ড দিতে হবে. পাসওয়ার্ড দেওয়ার নিয়ম হচ্ছে enable প্রিভিলেজ মোডের পাসওয়ার্ড বলতে হ্যাশ মোডের পাসওয়ার্ড. enable পাসওয়ার্ড Cisco. এরপরে কি করতে হবে? এনক্রিপ্টেড পাসওয়ার্ড দিতে হবে. এনক্রিপ্টেড পাসওয়ার্ড হচ্ছে enable secret. It's a secret. Enable secret. It's a secret. এটা হলো encrypted password. Encrypt all plain text password. We have known that service password encryption, the command that encrypt all plain text password. We have to run service password encryption. Service password encryption দিলে আমাদের অল পাসওয়ার্ড কি হয়ে যাবে? এনক্রিপ্টেড হয়ে যাবে. এরপর হচ্ছে মেসেজ অফ দ্য ডে. আনঅথরাইজড অ্যাক্সেস ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড. মেসেজ অফ দ্য ডে অর্থাৎ ব্যানার মেসেজ দেওয়া হচ্ছে ব্যানার MOTD আমরা দুইবার দিতে পারি. একটা হ্যাশের মাধ্যমে দিতে পারি অথবা আমরা ডাবল কোটেশনের মধ্যে দিতে পারি. আমরা এখান থেকে কপি করব, পাসওয়ার্ডটা কপি করব. কপি করার জন্য Ctrl+C চাপতে হবে, আর পেস্ট করার জন্য কিবোর্ড থেকে মাউস থেকে পেস্ট করতে হবে. তাহলে আমাদের এই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম. আমাদের 64 মার্কস অলরেডি হ্যাভ ক্যারিড. এবং কি করতে হবে? আমাকে ভেরিফাই দ্য ইনিশিয়াল রাউটার কনফিগারেশন. Verify the initial setting by viewing the configuration for R1. What command to use? Exit the current console session until you following message available. তাহলে আমাদের রিটার্ন করতে হবে and get started. Press enter প্রেস করতে হবে. enter প্রেস করার পরে আমাদের কাজ করতে ইউজার অ্যাক্সেস মোডে আসবে. আমরা যদি এক্সিট করি, তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে পাসওয়ার্ড কি দিব? আমাদের প্রথম যে পাসওয়ার্ডটা হচ্ছে সেটা হচ্ছে কনসোল বোর্ডের পাসওয়ার্ড. কনসোল বোর্ডের পাসওয়ার্ড কি ছিল? LETMEIN. তারপর হচ্ছে এখানে লিখতে হবে enable পাসওয়ার্ড কি ছিল? enable পাসওয়ার্ড সিসকোর পরে আমরা সেটাকে অপারেট করছি IT. It's SECRET. enable it's a secret পাসওয়ার্ডটা দিলে আমরা নতুন করে আমাদের রাউটারের মধ্যে প্রবেশ করতে পারবো. আমরা অলরেডি 72 মার্কস ক্যারি করেছি. 72 এরপরে কি চাইছে? Why should every router have a message of the day? কেন দরকার? If you are not prompt for password, what console line command did you forget to continue? যদি কনসোল পোর্টের পাসওয়ার্ড না দেই, if you are not prompted for a password, what console line command did you forget to continue? কি করতে হবে? আমাদের কন্টিনিউ করার জন্য এটা আমাদের লিখতে হবে. Why should every router has a message of the day? Message of the day দেওয়ার কারণে আমরা অলরেডি আলোচনা করেছি যে আমাদের রাউটারের সিকিউরিটি রক্ষা করার জন্য মেসেজ অফ দ্য ডে দিতে হবে. Why would you enable secret? enable secret পাসওয়ার্ডটা হচ্ছে পাসওয়ার্ডকে ওভাররাইট করার জন্য ব্যবহার করা হয়. অর্থাৎ আমাদের পাসওয়ার্ড যদি প্রত্যেকদিন চেঞ্জ করতে হয় তখন আমরা কি করব? enable secret পাসওয়ার্ডটি দিব. এরপরে প্লেইন টেক্সট পাসওয়ার্ড করার জন্য আমাদের কি করতে হবে? সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন এই কমান্ডটি রান করতে হবে. এরপরে সেভ দ্য রানিং কনফিগারেশন. আমরা জানি সেভ করার জন্য কি লিখতে হবে? কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ এই কমান্ডে যদি আমরা টাইপ করি তাহলে আমাদের অল পাসওয়ার্ডটা কি হয়? সমস্ত কমান্ডগুলো সেভ হয়ে যাবে. কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ
আমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 80 মার্কস আমরা পেয়ে গেছি। এরপর অপশনাল বোনাস পাওয়ার জন্য সেট দ্য স্টার্টআপ কনফিগারেশন টু ফ্ল্যাশ। যদি আমরা এই স্টার্টআপ কনফিগারেশনের ফ্ল্যাশে সেট করতে চাই তাহলে কপি রানিং কনফিগ টু ফ্ল্যাশ, এটা দিলে আমাদের কী হবে, ফ্ল্যাশ মেমোরিতে আমাদের কমান্ডগুলো সেভ হয়ে যাবে। নিচের বিষয়গুলো হলো কপি স্টার্টআপ কনফিগ ফ্ল্যাশ, কপি রানিং কনফিগ স্টার্টআপ ফ্ল্যাশ, কপি স্টার্টআপ কনফিগ, অর্থাৎ কপি রানিংটাকে আমরা ফ্ল্যাশে রাখতে পারি, আবার কপি স্টার্টআপ কনফিগ টু ফ্ল্যাশ। স্টার্টআপ কনফিগারেশনের ফাইলগুলোকে আমরা ফ্ল্যাশ মেমোরির মধ্যে সেভ করে রাখতে পারি। আমাদের কোনো ভুল হলো কিনা সেটা দেখার জন্য আমরা চেক রেজাল্টে ক্লিক করব। চেক রেজাল্টে ক্লিক করার পরে যদি আমরা অ্যাসেসমেন্ট আইটেম করি তাহলে দেখবো যে আমাদের সব কিছু টিক চিহ্ন দেওয়া আছে। যে টিক চিহ্নগুলো দেওয়া নাই, যদি দেখা যায় ক্রস চিহ্ন দেওয়া থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের কাজ এই জায়গায় ভুল হয়ে গেছে। সকলকে ধন্যবাদ। যেহেতু আমাদের 80 মার্কস কভার হয়ে গেছে অল্প সময়ে, এটি আরও অনেক কম সময়ের মধ্যে করা সম্ভব, কিন্তু আপনারা যদি বুঝে একটা দুইটা প্র্যাকটিস করেন তাহলে পরবর্তীগুলো আরও অনেক সহজে অনেক তাড়াতাড়ি আপনারা কমপ্লিট করতে পারবেন। তো সেক্ষেত্রে সে পর্যন্ত আপনাদের প্র্যাকটিস করার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং প্র্যাকটিস করার পরে যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমাদের টিউটোরিয়াল সিরিজের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের মধ্যে কমেন্ট করেন। আমরা চেষ্টা করব নেক্সটে আরও সুন্দর করে আপনাদেরকে এই পরীক্ষাগুলো কীভাবে পার্টিসিপেট করতে হবে এবং কত ভালো এবং কত অল্প সময়ের মধ্যে মার্কস ক্যারি করতে হবে সে সম্বন্ধে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এই পর্যন্ত।